এবার তিনি সকালবেলা বলছেন তো যে একে 31টা সিটের মধ্যে যদি একটাও সিট পায় আইসে তাহলে আমার নামে কুকুর পুষবে, কি বলবো? 31টা সিটের মধ্যে একটাও সিট আইএসএফ পাবে না, তাই তো নাকি? পেলে কুকুর পুষবে আমার নামে। কুকুর পুষবে, তবে ও তো জাহান নামার কুকুর আছেই তো, ও তো জাহান নামার কুকুর, ও তো বলে দিয়ে আছে। আবার কি মানে ওনার নামে আবার কোন কুকুরের নাম মানে রাখতে হবে, কোন কুকুর? হ্যাঁ, ওর কি ডালকুত্তা ডালকুত্তার কুকুরের নাম বলবো, না অ্যালসেশিয়ান কুকুরের নাম রাখতে হবে, না কোন কুকুর বলতে হবে? হ্যাঁ, তবে এইবারে মনে হচ্ছে আমার ওনার নামে সোর এই কথাটা লিখে দিলে মনে হচ্ছে উনি খুব খুশি হবে, এটা বলে মনে হচ্ছে। কেন এই কুকুর বলে হচ্ছে না, এবারে শুকুর দিতে হবে, কি বুঝলেন? শুকুর রাখলে উনি খুশি হবে, কেন কুক তো হয়ে আছে, একটা নামের দরকার খিঞ্জির, ওনার নামটা এবারে খিঞ্জির দিলে দেখেন উনি তাহলে খুশি হবে বলে মনে হয়। তবে যতই তুমি লাফালাফি করো, হুড়োহুড়ি করো, হ্যাঁ, মমতার কপালে কিন্তু ভাঁজ পড়ে গেছে, সরকার তুমি যাওনি, আর তুমি হেরে যাচ্ছ, তুমি জেনে গেছো, তুমি জেনে গেছো আমি হেরে যাচ্ছি। তুমি আপ্রাণ চেষ্টা করো কি করে চুরি করে, চামারি করে, গুন্ডামি করে, তুলাবাজি করে, রাস্তা থেকে লরি পাল্টাই করে এবং গণনার জায়গায় অফিসারকে দিয়ে কি করে সেই জায়গায় ভোটে চুরি করে দেওয়া যায়, সেই পাঠশালায় তুমি পড়তে শুরু করে দিচ্ছ, আর সেই জ্যাকেটটা তুমি করছো। তা বাংলার মানুষ কিন্তু মনে রেখে ঘুরে গেছে, এখন সে জিনিস আর নেই এখন, কি বুঝলেন? সেটা বাংলার মানুষ ধরে ফেলেছে। যে ক্ষতি করেছে, যে সর্বনাশ করেছো, মার পিট খুন খারাপি লুট দাঁড়া যে করেছো, আজকে সেই ক্যানিংয়ে, হ্যাঁ, যে দাঁড়িয়েছে আপনার আরাবুল, কি বুঝলেন? আরাবুল সাহেব যে দাঁড়িয়েছে, আজকে তুমি ঘুমোতে পারছো নাকি আরাবুলের জন্য? যে আরাবুলকে তুমি বেইজ্জতি করেছো, যে আরাবুলকে তুমি ক্ষতি করেছো, যে আরাবুলকে পলিসি করে আজকে তাকে তুমি জেল খেটিয়েছো, যে আরাবুলকে পলিসি করে তুমি আজকে মানে তার মানে ইয়ে শেষ করে দিয়েছো, এইবারে সেই আরাবুল তোমার জায়গায় যে হাজির হয়েছে, যে জায়গায় তুমি হেরে গেছিলে, ওই ক্যানিং হেরে গেছিলে আগেবারে, মেরে পিঠে চিন্তা করে দিয়েছে, এবারে কি করে নেবে তুমি? এই কাফের কাফের শওকাত, এই খিঞ্জির, হ্যাঁ, বল লিবি কি করে? জাহান নামার কুত্তা আর হচ্ছে না কি? তুমি চাইছো বেড়ে মারামারি দণ্ডবাজি গুন্ডামি করতে, গুন্ডামি করতে গেলে তোমার গুন্ডামি তোমার ছাড়িয়ে দেবে, মাস্তানি ছাড়িয়ে দেবে ক্যানিং এ ফেলে। পাগলামার হবে না, প্রশাসন তৈরি হয়ে আছে তোমার ওষুধ বাটার জন্য, এটাও বলে দিচ্ছি। আগামীতে ক্যানিং ও চলে যাবে এবং ভাঙড়ও তোমার চলে যাবে। অতএব ব্যানার্জি সাহেব, আপনি এবার দেখবেন আপনার সব এই সব মাস্তানগুলো কি করে, এবার দেখতে পাবেন আপনি। এবারে যে শওকত মোল্লা তিনি ভাঙড়ের প্রার্থী হয়েছে, হওয়ার পর তিনি বলছেন ভাঙড় থেকে আমি লক্ষাধিক ভোটে জিতবো, কি বলবেন? তার নওশাদ কি হারতে চলেছে ভাঙড় থেকে? হারা জিতার হচ্ছে আল্লাহর হুকুম, কি বুঝলেন? তবে ভাঙড়ের মানুষ কাফের, অতএব ওই শওকতকে জাহান নামে পাঠাবার জন্য অভিষেক পাঠিয়ে দিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে, কি বুঝলেন? ওখান থেকে ঝেড়ে উঠুক, সেটা দেখি, কি বুঝলেন? কথা বুঝলেন না? ওখান থেকে উঠে এসে, হ্যাঁ, দাঁড়াক, তবে ওকে দাঁড় করেছে ওই জায়গাটায় ধমকানি চমকানি দিয়ে, ভয় দেখিয়ে, কি বুঝলেন, ভোটটা যাতে লিয়া যায়। তবে এতে চিড়ে ভিজবে না শওকত, কাফের শওকত চিড়ে ভিজবে না, তোমাকে চেনে, তুমি যে কি জিনিস, কি বুঝলেন? তোমার কেরিয়ারটাকে শেষ করে দেওয়ার জন্যই তোমাকে অভিষেক খুব কৌশল করে পাঠিয়েছেন। যে সব সময় এখন শওকত মোল্লা কাফের, ক্রিমিনাল গুন্ডা কাফের, সবসময় জিকির করছে, শওকত মোল্লা করছে এবং রাজ্য সরকার মমতা ব্যানার্জি করছে, কি বুঝলেন? সিপিএম আইএসএফ, সিপিএম আইএসএফ, সিপিএম আইএসএফ, এই জেকের করে করে ওনারা রাত্রি ঘুমোয়।
এই জ্যাকেটটা না করলে ঘুম হবে না। কেন এখন চারিদিকে কি বলেন লাল, ডান দিকে বাঁ দিকে সামনে লাল, আইসে চারিদিকে ঝড়ের মধ্যে উঠছে, আন্দোলনটা কিভাবে চলছে দেখেছেন না? আজকে যে মমতা ক্ষতি করেছে এসআইআর কে নিয়ে 91 লক্ষ মানুষের নাম একদম ডুবিয়ে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। কি বুঝলেন? বাংলার মানুষ আপনারা বলুন, এদের জীবনটা নষ্ট করলেন। আয়াব সংবিধান অনুযায়ী এরা ভোটার, ভোটের অধিকার আছে। কি বুঝলেন? তাদের ভোটকে পলিসি করে মমতা তুমি শেষ করে দিয়েছো। এর মার কিন্তু হবেই, খোদায়ের মার দেবী আগামী ইলেকশনে তার জবাব দিয়ে দেবে আপনি কি করেছেন। আপনার ভাইপো কাসেম সিদ্দিকী উনি বলছে পশ্চিমবাংলা আনাচে কানাচে বহু জায়গায় ঘুরেছি, পশ্চিমবাংলা বাইরে ঘুরেছি, কিন্তু এরকম মমতা মতো নেত্রী আমি জীবনে কোনো জায়গায় কোনোদিন দেখিনি। সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল চলছে। সেটা আমার ভাইপো মুখেতে বললে হবে না, উনি যেটাই ঘুরে যায়। বাংলার মানুষ কিন্তু শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী মানুষ, আলেমা হাফেজ চেনেং পিসার মানুষ, তারা সবাই বলছে এমন খারাপ যেটা কেমন এমন দুর্নীতিবাজ, কি এমন দুর্নীতিবাজ, এমন তুলাবাজি, এমন ফাইল চোর, হ্যাঁ, মানে মমতা আর পৃথিবীর বুকে নেই। এইটা বাংলার মানুষ, জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ বলছে। কাসেম সিদ্দিকী আপনাদের পরিবারের সন্তান, এখানে এমন এমন কাজ করছে, আপনাদের বদনাম হচ্ছে, আপনাদের যে ভক্ত আছে, আপনাদের যে মুরিদরা তারাও বিরক্ত হচ্ছে, কি বলবেন কাসেম? দেখুন শুনুন, দেখেন কাসেম সিদ্দিকী যেটা বলছে বাংলার ভক্ত মুরিদরা জানে তো, তারা খুব সচেতন মনে রাখবেন। কি বলেন? ওই দুর্নীতিবাদীদের সঙ্গে মিলে, চোরেদের সঙ্গে মিলে, কি বলেন আপনার এই তোলাবাজিদের সঙ্গে মিলে, ওই আপনার ফাইল চোর মমতার পাল্লায় পড়ে উনি যা হয়েছে, ওনাকে বাংলার মানুষ মেনে নিতে পারছে না, হিসাবেও মেনে নিতে পারছে না, এটা বাংলা মানুষ জানে। কাসেম সিদ্দিকী ভাইজান বলছে আমাকে যদি মুখ্যমন্ত্রী মমতা কি অভিষেক যদি বলে আপনি ঝাঁপ দেন, আমি ঝাঁপ দিয়ে দেবো। পীর পরিবারের সন্তানে একজন মাথায় টুপি, একজন মাথায় টুপি নেই, দুটো পীর যারা রাজনীতি ময়দানে, আপনি কি এটা কোন নজর দেখছেন? আগুনে ঝাঁপ দিয়ে পড়ে মরাটা তো হারাই মত হয়ে যাবে। কি বুঝলেন? যদি কেউ যদি বিষ খেয়ে মরে, কেউ যে আগুনে ঝাঁপ দিয়ে মানে মরে ইচ্ছাকৃত, সে মরণটা হারাই মরণ হবে। এটা হয়তো জানা নেই আমার ভাইপো কাসিমের, হয়তো মানে এই রাজ্য সরকারের তোলাবাজি, গুন্ডামি, কি বুঝলেন, চোর, কি বুঝলেন, ফাইল চোর, আপনার চাকরি চোর, এর পাল্লায় পড়ে আমার ভাইপোটা একটুখানি কথাবার্তা স্লিপ কাটছে, উল্টো পাল্টা বলে ফেলছে, যাতে না বলে। হ্যাঁ, সেইটাই আমি চিন্তা ভাবনা করছি। বলছি আমি